হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে ভাবছো যে সাডেনলি এরকম একটা থাম্বনেল, এরকম একটা টাইটেল কেন, কি ঘটেছে? আমি জানি তোমরা এই জিনিসটাই ভাবছো। তাহলে চলো সোজা কথায় আগে আসা যাক, এক্সট্রা কোনো কিছু বলবো না। আমি কিছুদিন আগে আইল্যাশ করি, তোমরা দেখেছো আমার ভিডিও, আর সেটা করার পর আমার এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না। আমার অনেক প্রবলেম হয়েছিল, তো তার জন্য আমি সেটা রিমুভও করে নিই, 1-2 দিনের মধ্যে আমি সেটাকে রিমুভ করে নিই। এবারে আমি কেন এটা নিয়ে কথা বলছি আগে সেটা বলি, তারপর বাকি কথায় যাচ্ছি। আবার এতদিন পরে হঠাৎ কেন সেরাম একটা আমি আইল্যাশ নিয়ে কথা বলছি তোমাদেরকে। আমি আজকে সাডেনলি আমাকে আমার একটা ফ্রেন্ড দেখায় যে আমাকে নিয়ে ইনস্টাগ্রামে একজন ভিডিও আপলোড করে, পার্টে পার্টে 3টে পার্টে সে ভিডিও আপলোড করে, যার কাছে আমি ল্যাশ করেছি তিনি। তো তিনি আমাকে নিয়ে ভিডিও আপলোড করে, আবার 3টে পার্টে সেটাকে আপলোড করেছে। তো আমি ফার্স্টে বলি সেখানে সে কি বলেছে। আমাকে ফেক ইউটিউবার বলেছে, আমি কন্টেন্টের জন্য আইল্যাশ করতে গেছিলাম। কন্টেন্টটা কি না, ব্যাড রিভিউ দেবো আইল্যাশ নিয়ে, সেটা হচ্ছে কন্টেন্ট, তার জন্য আইল্যাশ করতে গেছিলাম। আর বলেছে আমার মধ্যে নাকি কোনো সততা নেই, আমার মধ্যে কোনো সততা নেই, আমি নিজেকে খুব স্পেশাল মনে করি, বাট আমি সেরকম কিছুই নই। উনি আমাকে চেনেন না, না নাই চিনতে পারেন, আমিও প্রচুর ইউটিউবারকে চিনি না, সেটা কোনো বড় কথা নয়। তো উনি আমাকে চেনেন না। আহ, আর মানে মানে কি বলবো, এরম ধরনের অনেক কথা বলেছেন, আমি তোমাদেরকে শর্টে বলে দিলাম, বাট উনি 3টে পার্টে আপলোড করেছে, মানে ভাবতে পারছো উনি ঠিক কি কি বলেছে আমাকে নিয়ে। তো এরম ধরনের কথাবার্তা উনি বলেছেন যে আমি কন্টেন্টের জন্য ওনার কাছে গেছি, কন্টেন্টের জন্য আইল্যাশ করেছি, কন্টেন্টের জন্য আইল্যাশ রিমুভ করতে যাচ্ছি, ফেক ইউটিউবার, আমার মধ্যে কোনো সততা নেই, আমি কিভাবে কাজ করব, এত খারাপ কি করে হতে পারে। আর তার সেই ভিডিওতে গিয়ে অনেকে কমেন্টস করেছে যে পুরো মানে বাজে, পুরো ফালতু, কে সেই মানে তাকে তো ট্যাগ করো আগে। তো উনি বলেছেন যে উনি আমার নাম নেবেন না, কারণ নাম নিলে নাকি আমি ফেমাস হয়ে যাব। আর ওনার মানে যার কথা আমি বলছি, যিনি ভিডিওটা আপলোড করেছেন, তার ভিডিওতেই লাইক হচ্ছে 26খানা। তো ভেবে দেখো যে সে আমার নাম নিলে নাকি আমি ফেমাস হয়ে যাব, যেখানে আমার এক একটা ভিডিওর ভিউ 26,000-এর ওপরে। তার ভিডিও লাইক পড়েছে টোটাল 26টা, মানে সেই ভিডিওগুলোতে। তো সে বলছে যে সে নাকি আমার নাম নিলে আমি নাকি ফেমাস হব। তো এখানে তোমরা বুদ্ধিমান হলে বুঝে যাবে আমি কি বোঝাতে চাইছি। তো তারপরে এই ভিডিওগুলো আমি সাডেনলি আজকে দেখি, দেখার পর আমি তো শক যে এরকম কেউ কি করে আমাকে নিয়ে মানে বলতে পারে। তো সে আমার নাম বলেনি, সে আমার, আমি যে ফ্রেন্ডের থ্রুতে তার কাছে যাই, সে তার নাম নিয়ে বলেছে যে ওই ওর থ্রুতে আমার কাছে এসছিল। এটাও বলে যে ওর বয়ফ্রেন্ড আইল্যাশ করার পর ওর বয়ফ্রেন্ড দেখে বলছে যে ভালো লাগছে না তোকে, হ্যান ত্যান, তো অনেক কিছু বলে। এটাও বলে যে আমি ওনার কাছে আইল্যাশ রিমুভ করতে যাওয়ার কথা বলি, অ্যান্ড তারপর বলি যে আমার মেডিকেল ইমার্জেন্সি আছে বলে আমি যাইনি, অন্য কোথাও গিয়ে ভিডিও করছি, কারণ সে বলেছিল যে তার কাছে যদি ল্যাশ রিমুভ করতে যাই তাহলে সে ভিডিও অ্যালাউ করবে না, তার জন্য আমি অন্য কারোর কাছে গেছি। আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আমি খুলে বলছি, আমি আগে বলে দিলাম যে তিনি কি বলেছিলেন। তো এবার চলো আমি আমার কথাটায় আসি। তো আমি ল্যাশ করতে যাই সন্তোষপুর এলাকা সংলগ্ন একটা রেপুটেড সেলনে, যেখানে নাকি খুব বড় বড় সেলিব্রিটিরা এসে সার্ভিস নেন, সেটা উনি নিজেই আমাকে বলেছেন। দরকার পড়লে আমি স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে। তো তো ঠিক আছে, যায়, সেলিব্রিটিরা যায়, ভীষণ ভালো কথা। তো যাদের সার্ভিস ভালো লাগে তারা যায়, সেসব কথা বাদ দাও। তো আহ, উনি যে ভিডিওটা ইনস্টাগ্রামে পার্টে পার্টে বানিয়েছেন, সেখানে কিন্তু মানে আমাকে নিয়ে যেগুলো বলা হয়েছে সেটা বলার কিন্তু কোনো কারণ ছিল না। কেন আমি বলছি, কারণ আমার যে ভিডিওটা আপলোড আছে, 2টো ভিডিও, তোমরা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে চেক করো, তোমরা দেখতে পাবে। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু এটা দেখলে কিছু বুঝতে পারবে না, আর যারা দেখোনি তারা গিয়ে চেক করে নাও। ওই ভিডিওতে কিন্তু আমি কোথাও ওনার সেলনের নাম নিইনি, ওনার নাম নিইনি, বা মানে যেখানে ওনাকে বোঝা যাবে যে উনি কে, আমি সেরকম কিছু বলিনি। তো আমি সেখানে জাস্ট বলেছিলাম যে আমার ওনার একটা মানে ওনার কিছু করে যেন ফেস দেখা গেছিল আমার ভিডিওতে। তো আমি সেটাকেও ক্রপ করে বাদ দিয়ে দিই। কেন বাদ দিই? কারণ ওনার সাথে আমার আইল্যাশ যেদিন আমি করি, সেদিন রাতে কথা হয়েছিল অনেকক্ষণ হোয়াটসঅ্যাপে মেসেজে, যে আমার প্রবলেম হচ্ছে চোখে, খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আমি এটা রাখতে পারবো না, হ্যান ত্যান অনেক মেসেজ হয়। তো উনি আমাকে বলেন যে
চোখটা ভালো করে দেখো, মানে চোখে কোনো আঠা লেগে আছে কিনা বা ভিতরে কোনো ল্যাশ লেগে আছে কিনা। আমি সবকিছুই দেখি, দেখলাম যে এরকম কিছুই হয়নি। তো আমি বলি যে না, আমার সত্যি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তো বললো চোখে জল দিয়ে আসো, সেটাও দিয়ে আসলাম। তো সেটাও দেওয়ার পরে দেখলাম আমার চোখ ঠিক হচ্ছে না, চোখ জ্বালা করছে, চেপে বন্ধ করলে চোখে খুব খোঁচা লাগছিল, মানে এরম ধরনের প্রবলেম হচ্ছিল। আর যেহেতু চোখের ব্যাপারটা, ওই জন্য চোখ নিয়ে আমরা সবাই খুব বেশি সেন্সিটিভ, তাই জন্য স্বাভাবিক আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমার বিয়ে বাড়ির জন্য মেন করা হয়েছিল, তো ভাবলাম যে ঠিক আছে চলো বিয়ে বাড়িটা আগে চলে যাক, তার পরের দিনই খুলতে চলে যাবো। সেরকমই ভাবলাম যে বিয়ে বাড়িটা চলে যাক, কারণ বললো যে দিদি বলেছিলেন যে বিয়ে বাড়ির সময় যদি তুমি খোলো তাহলে তোমার চোখটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগবে, কারণ যেহেতু রিসেন্ট করেছো তো, তাই জন্য আহ, একদম তুলে দিলে ফাঁকা লাগবে। তাই আমি বললাম যে ঠিক আছে বিয়ে বাড়িটা চলে যাক, কারণ একটা দিনেরই ব্যাপার ছিল। রাখলাম। তো তারপর আমি মেসেজ করতে থাকি যে বাড়িতে কিভাবে করা যায় ভেসলিন দিয়ে, তেল দিয়ে। তো উনি বললো যে ভেসলিন লাগিয়ে রাখো, হ্যান ত্যান কথা হতে হতে মানে তার পরের দিন আমি ভিডিওটা আপলোড করি ইউটিউবে। আর তার থাম্বনেলে ছিল, এই দেখো স্ক্রিনশট দিয়েছি, যে ভুল ডিসিশন কোয়েশ্চেন মার্ক দিয়ে আইল্যাশ নিয়ে এরকম। তো সেই ভিডিওটা খোলার পর তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু ওনার সেলনের নাম, ওনার নাম কিচ্ছু মেনশন করা নেই। নাথিং, কিচ্ছু মেনশন করে, শুধু সেখানে আমি মানে সেই ভিডিওটাতে টোটালি আছে যে আমি আইল্যাশ করতে গেছি, আইল্যাশ করেছি, অমিতের রিয়াকশন, বাড়িতে এসে বাবা মার রিয়াকশন। আর সেখানে অমিত বলেছে ওর আর্টিফিশিয়াল লাগছে। দেখো অমিতের এসব পছন্দ না, আর আমি ওকে না জানিয়ে করতে গেছিলাম। আমি বলেছিলাম যে আমি শুধু নেলস করতে যাবো। আর হ্যাঁ, দিদির কাছে নেলস আইল্যাশ দুটোই করেছিলাম। নেলস করে ভীষণ ভালো লেগেছিল আমার, কিন্তু আইল্যাশটা করে সেটা পরে বলছি, নেলস করে ভীষণ ভালো লেগেছিল। তো অমিতকে বলছি দেখ নেলসটা ভালো লাগছে। তোমরা আমার ভিডিও দেখলে জানবে আমি 10-12 দিনের বেশি একটা নেল এক্সটেনশন রাখি না। কিন্তু এই ফার্স্ট টাইম আমি আমার লাইফে কিন্তু নেলস করার পর 1 মাসের বেশি রেখেছিলাম। ভিডিও তোমরা দেখতে পেলে দেখতে পাবে টাইম টু টাইম যে কতদিন রেখেছি। সত্যি কথা বলছি 1 মাসের বেশি হয়ে গেছে আমি আমার নেলস গুলো রেখেছিলাম। বাট রিসেন্ট আমি রিমুভ করেছি, কারণ আমি নতুন করে আবার করবো, আমার রিসেন্ট বিয়ে বাড়ি আছে, তার জন্য আমি ভাবছি অন্য কিছু একটা করবো, তার জন্য আমি রিমুভ করে দিয়েছি নিজেই। তুমি 1 মাসের বেশি রেখেছিলাম। আরে কারোর যদি বদনাম করার হয়, আমি তো সবকিছু নিয়ে বদনাম করবো। তো আমি ল্যাশ নিয়েও কিন্তু বদনাম করিনি, যে এটাও বলিনি যে কার কাছে ল্যাশ করেছি সেটা বলছি না, কিন্তু জানো যে ল্যাশ করে দেয় ভীষণ বাজে ল্যাশ করে, এসবও বলিনি। বদনামটা কখন হয়, একটা হয় তুমি তার নাম নিয়ে বদনাম করছো, একটা হয় তুমি তার নাম নিচ্ছ না, কিন্তু তুমি এটা বলছো যে জানো তো যার কাছে আইল্যাশ করতে গেছিলাম ভীষণ বাজে আইল্যাশ করে, একদম তোমরা করতে যাবে না ওনার কাছে আইল্যাশ, আমার চোখটাকে খারাপ করেছে। আমি কিন্তু এসব কিচ্ছু বলিনি। আমি বারবার একটা কথা বলে গেছি যে জানো তো আমার আইল্যাশ করে না খুব প্রবলেম হচ্ছে চোখে, আমি চোখ বন্ধ করতে পারছি না। মানে যে দুটো ভিডিও আপলোড করেছি সেখানে এটাই বলেছি, জানো আইল্যাশ করে আমার ভালো লাগছে না, আমাকে যতই দেখতে ভালো লাগুক কিন্তু আমার চোখে খুব প্রবলেম হচ্ছে, আর দেখতে ভালো লাগলেই তো হয় না, চোখটা তো আগে, তো প্রবলেম হচ্ছে যখন এটা রিমুভ করে নেওয়া উচিত। আমি কিন্তু পুরো ভিডিওতে এসবই বলেছি। চোখে ড্রপ দিচ্ছি, চোখ সমস্যা করছে। অমিত বলছে যে এবারে তুই ঠাকুরের কাছে নমস্কার করবি বল, আর কোনোদিনও করবি না। তখন আমি বললাম যে আমি আর জীবনেও আইল্যাশ করবো না। আমি কিন্তু শুধু এসব বলেছি, আমি একবারও বলিনি যে গাইস তোমরা এর কাছে আইল্যাশ করতে যাবে না, এর এই সেলনের নাম, এখানে তোমরা আইল্যাশ করতে, আমি এসব কিচ্ছু বলিনি। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি সেটা বলেছি, দেখো তোমরা করো না কেন বলো তো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমি চাইবো না যে কষ্টটা আমার হয়েছে সেটা তোমাদের হোক। কারণ দেখো চোখের ব্যাপারটা আমার না, তখন যেহেতু রিসেন্ট রিমুভ করা হয়েছিল রিয়াল কিছু ল্যাশও কিন্তু উঠে গেছিল। আর আমি যেখানে ল্যাশটা করতে মানে যার কাছ থেকে করেছি তার কাছ থেকে রিমুভ করতে পারিনি, তার কারণটা হচ্ছে যে আমি মেসেজ করেছিলাম যে আমি রিমুভ করতে যাব, কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছিল, যার জন্য আমি বলেছিলাম যে না গো আমি আজকে যেতে পারবো না। তো উনি বলেছিলেন ঠিক আছে, কিন্তু সেই মেসেজটা করেছিলাম যেতে পারবো না 1টা 41-এ। সেদিনকেই দুপুরে আবার 3টে 43-এ আমি মেসেজ করে বলি যে আমি যাবো গো এখন, আমার একটু প্রবলেম, মেডিকেল প্রবলেম ছিল বলে যেতে পারছিলাম না, বাট এখন যাবো গো। তো উনি লিখেছিলেন যে আমার 4টে 30-এ কাজ আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আমি লিখেছিলাম ওকে। আমার বাড়িতে একটা সিরিয়াস প্রবলেম ছিল যার জন্য আমি যাওয়াটা ক্যান্সেল করেছিলাম। কিন্তু যখন আমি হ্যাঁ উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ ল্যাশ রিমুভ করতে এসো, কিন্তু আমার সেলনে আমি কোনো ভিডিও অ্যালাউ করবো না। আমি বলেছি ঠিক আছে, করবে না। এবার তার আগে উনি আমার যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটা যে থাম্বনেলের কথা এক্ষুনি তোমাদেরকে বললাম যে ল্যাশ ভুল ডিসিশন এসব, উনি ওটা দেখে এসে আমাকে মেসেজ করে যে তুমি কি তাহলে এই জন্য আমার কাছে এসেছিলে আমার রেপুটেশন অ্যান্ড আমার বিজনেস বিজনেস অ্যান্ড রেপুটেশন খারাপ করার জন্য? তুমি কি সত্যি কথা বলো, এরম ভাবে লিখেছিল। তো সেটা থেকে আমি লিটারালি এরম হয়ে যায় যে আমি এরকম কোনো মেসেজ আশা করিনি। তাই আমি বলি যে কি, আমি এরকম কেন করব, আমি তো তোমার নাম বলিনি। তখন লিখছে না সবাই জানে তুমি আমার কাছ থেকেই করেছিলে।
আচ্ছা তোমরা বলো কেউ কি করে জানবে যে আমি ওনার কাছ থেকেই করেছি? আর ওই ভিডিওটাতে কিছুক্ষণের জন্য না ফেস দেখা গেছিল, সেটাও আমি উনি বলাতে সঙ্গে সঙ্গে, তা উনি বলে উনি ডিলিট করতে, উনি জাস্ট এই কথাটা লিখেছিলেন, তখনই আমার মনে হচ্ছিল যে না ওনার বিজনেসে খারাপ এফেক্ট পড়তে পারে, আমি গিয়ে সঙ্গে সঙ্গে ওনার ফেসের জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিই। তোমরা গেলে দেখতে পাবে ওখানে কিন্তু ওনার ফেস নেই, আমি জাস্ট কেটে বাদ দিয়ে দিয়েছিলাম ওই জায়গাটা ভিডিও থেকে। তো ঠিক আছে আমি কেটে বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে আমি ওনাকে বলি যে না দিদি এরকম একদমই না, আমি তো জানি যে এটা করলে বিজনেসে এফেক্ট পড়বে, আমি কেন এরকম কিছু করব, তো আমি কিন্তু এরকম কিছু করার জন্য যাইনি। তো ওনার সাথে উনি কনস্ট্যান্ট আমাকে এরম ভাবেই বলতে থাকে যে মানে তারপর উনি বলেন যে আমি কিন্তু আমার সেলনে ভিডিও অ্যালাউ করবো না ল্যাশ রিমুভ করতে আসলে। তো আমি বললাম যে না তার আগে উনি আমাকে বলছিলেন যে তুমি আমার কাছে করছো সেটা সবাই জানে। তখন আমি বললাম যে কি করে জানবে, আমি যদি তোমার নাম না নিই তাহলে লোকে কি করে জানতে পারবে যে আমি তোমার থেকেই করেছি। তো যাই হোক, তো বলেছে আমার সেলনে অনেক বড় বড় সেলিব্রিটিরাও আসে করতে। আচ্ছা ঠিক আছে আসে, তাতে মানে কি হয়েছে, অনেক বড় বড় সেলিব্রিটি আসতেই পারে, আসে করতে। তাই বলে এটা তো নয় যে সবার মানে জিনিসটা শুট করবে। আমি তো তোমার নাম নিইনি, আমি তো বলিনি যে তুমি খারাপ কাজ করো, আমি বলেছি যে আমার প্রবলেম হচ্ছে। সেখানে আমি একটা কথাই বলে গেছি আমার প্রবলেম হচ্ছে, আমি একবারও বলিনি যে জানো যে ল্যাশ করেছে সে ভালো করতে পারে না, সে এরম ভাবে করে দিয়েছে বলে আমার প্রবলেম হচ্ছে, আমি সেটাও বলিনি। আমি বারবার বলে গেছি যে দেখো আমার সমস্যা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে। আমি এটাই বলে গেছি যে আমার সমস্যা হচ্ছে, আমার যদি রেপুটেশন নষ্ট করা হতো আমি বলতাম যে জানো যার কাছ থেকে ল্যাশ করেছি সে একদমই ভালো ল্যাশ করতে পারে না, ভীষণ বাজে ল্যাশ করে। আমি তো এসব বলিনি, কারণ আমি তো জানি আমি মূর্খ নই অ্যাটলিস্ট অন্য কারোর মতন। আমি এটা জানি যে ল্যাশ যেটা করেছে ওনার কাছে প্রচুর মানুষ ল্যাশ করে, তাই না? তো উনি ল্যাশ করতে জানেন, তাই আমার চোখে এটা আমার পার্সোনাল প্রবলেম হচ্ছে, আমার যেটা চোখে কটকট করছে লাল হয়ে যাচ্ছে সেটা আমার চোখের সমস্যা, আমার নিজের চোখের সমস্যা। এবার তোমাদের কারো যদি চোখের সমস্যা থাকে তোমাদেরও সেম জিনিসটা হতে পারে, তার জন্য বলেছি করো না। আমি একবারও ওনার নামে কিচ্ছু কিন্তু বলিনি, তাও উনি আমাকে নিয়ে যায় না কেন এরম ভাবে ইনস্টাগ্রামে পার্ট বাই পার্ট উনি আমার নামে ভিডিও দিয়েছেন। আমি সত্যি বলছি আমি জানি না, আমি বুঝতে পারছি না উনি কেন এটা করলেন। ইভেন আমি এটা করার পরেও কিন্তু বলিনি যে জানো আমার চোখের সত্যি কথা বলতে অনেক সমস্যা হয়েছিল। তো আমি ওখানে ল্যাশ রিমুভ করতে যেতে পারি না, আমি গুগলে সার্চ করি যে আর কোথায় যাওয়া যাবে, যেহেতু ওনার কাজ ছিল উনি বেরিয়ে যাচ্ছিলেন। আর উনি ভিডিওতে ইনস্টাগ্রামে এটা বলেননি, ভিডিওতে উনি বলেছিলেন যে আমার মেডিকেল ইস্যুর জন্য আমি বলেছিলাম যে আমি আজকে যেতে পারবো না। কেন বলেছিলাম নাকি উনি ভিডিও অ্যালাউ করবেন না, তাই জন্য অন্য সেলনে গেছি যেখানে ভিডিও অ্যালাউ করবে। উনি এটা একবার মেনশন করেনি যে তারপরে আমি আবার ওনাকে বলেছিলাম যে আমি যাব, আর উনি বলেছিলেন যে উনি কাজে বেরিয়ে যাবেন। উনি আর এটা মেনশন করতে হয়তো ভুলে গেছেন, হতে পারে যে ভুলে গেছেন মেনশন করতে, তো আমি মনে করিয়ে দিলাম ওই জন্য যে দিদি আপনি কিন্তু এটা মেনশন করেননি যে আমি তারপরে আপনাকে মেসেজ করেছিলাম, আমার কাছে স্ক্রিনশট আছে, দরকার পড়লে সেগুলো আমি শেয়ার করব। তো তারপরে উনি আমি অন্য সেলনে যাই, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, সেখানে ভিডিও অ্যালাউ করে, সেখানে ভিডিও করি আমি। তো ল্যাশটা রিমুভ হয়, যতটা ল্যাশ মানে আঠা লাগে তার থেকেও বেশি লেগেছিল, খুব কষ্ট হয়েছিল রিমুভ করতে, কারণ যেহেতু সদ্য সদ্য ল্যাশ লাগানো হয়েছিল না, একদমই শক্ত স্টিক হয়েছিল একদম আঠাগুলো। অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছে এটা রিমুভ করতে, যেখানে নাকি 10 মিনিটের মধ্যে রিমুভ হয়ে যায়। রিমুভ হলো, করলাম। তারপর চোখের অবস্থা ভিডিও আমি এখানে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে অত্যন্ত খারাপ, লাল হয়ে গেছে। তোমরা বলো কেউ চোখ নিয়ে কন্টেন্ট বানায়? কারোর এত সাহস থাকে যে সে মানে ভিডিও কন্টেন্টের জন্য নিজের চোখের উপর এক্সপেরিমেন্ট করবে? উনি বলেছেন আমার কাছে ল্যাশ করতে যাওয়াটা একটা কন্টেন্ট, ল্যাশ রিমুভ করাটা একটা কন্টেন্ট। আজকালকার বেশিরভাগ ইউটিউবারদের নাকি মানে কিছু কিছু ইউটিউবারদের নাকি সবকিছুই ফেক। তো মানে চোখ নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করে, আমি তো এটা ভাবতে পারছি না। এটাই তো আমাদের সব, এটা না থাকলে আমরা তো কিছুই নই। এটা নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করে? আমি লাইফে ফার্স্ট টাইম আইল্যাশ করেছি গাইজ, ফার্স্ট টাইম। সরি, এর আগেও যদি কিছুবার করতাম তাহলে না এই কথাটা বলতে যে আমি কন্টেন্টের জন্য গেছি। ফার্স্ট টাইম আইল্যাশ করেছি, করে এই সমস্যাটায় ভুগেছি, 2 দিনের মধ্যে তুলে দিয়েছি। তুলতে গিয়ে চোখে খুব কষ্ট হয়েছিল, পেন হয়েছিল, ড্রপ 5-6 দিন মানে তারও বেশি লেগেছে চোখটা ঠিক হতে। সবসময় পুরো চোখে না যখন ঘুমাতাম বিচুটি মানে পিচুটি, সরি পিচুটি হয় না, পুরো অনেকটা সাদা সাদা হয়ে পুরো এরকম চোখ ভরে যেত, ওই আঠাটা কাটছিল। তার জন্য মানে অনেক সমস্যা ছিল। তাও আমি একবারও বলিনি যে যে ল্যাশ করে দিয়েছে সে খারাপ ল্যাশ করছে, কারণ দেখো আমার শুট করেনি, সে তো কাজ করছে অনেকের, সে তো আমাকে প্রথম করে দেয়নি, সে প্রচুর মানে মানুষের ল্যাশ করে দেয়। আমার চোখে প্রবলেম হয়েছে মানে হয়তো সেই ল্যাশটা আমার শুট করেনি। মানে আমি জানি না কেন আমার সাথে জিনিসটা ঘটলো, আমি এরকম ভেবেও যাইনি যে কারোর নামে বদনাম করব, কারোর বিজনেস খারাপ করব বা এরম কিছু করব। আর নাম নিইনি, কিচ্ছু নিইনি, তাও সে বলল যে আমি নাকি তার রেপুটেশন খারাপ করার জন্য গেছি, ফেক ইউটিউবার হ্যান ত্যান, সে ইনস্টাগ্রামে বলেছে আমাকে।
যাই হোক, ওনার যদি সৎ সাহস থেকে থাকে, উনি যদি সততা মানে যেটা বলেছেন আমার মধ্যে নেই, ওনার মধ্যে থেকে থাকে, আমি বলবো যে দিদি তুমি আমার ফেস নিয়ে ভিডিও দাও, তুমি আহ, আমার নাম নিয়ে ভিডিও করো, বলো যে আমি এরকম তোমাকে বলেছি, আমি বলেছি যে তুমি মানে আমি তোমার কাছে কন্টেন্টের জন্য গেছিলাম, তুমি কেন আমার ফেস নাওনি, তুমি কেন আমার মানে নাম নাওনি, তাহলে তুমি নিয়ে ভিডিও করো, আমার তাতে কোনো কিন্তু সমস্যা নেই, তুমি নিয়ে করতে পারো, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো সমস্যা নেই, তুমি নিয়ে করো। কারণ এবার অডিয়েন্স বিচার করবে যে কে ঠিক কে ভুল। ঠিক আছে, আমি তো একটা কথাই তখনও মানে ততক্ষণ অব্দি ভেবে এসেছিলাম যে না তুমি ভুল, না আমি ভুল। আমার ল্যাশ করতে ইচ্ছে করেছে, তোমার কাছে গেলাম, তুমি ল্যাশ করে দিয়েছো, আমার শুট করেনি, চোখের সমস্যাটা আমার হয়েছে। ঠিক আছে, এত দূর অব্দি কথা ছিল, এটাই হচ্ছে আসল ঘটনা। তুমি করতে পারো, আমাকে করে দিয়েছো, আমার করার ইচ্ছা ছিল, আমি করেছি, আমার চোখে শুট করেনি, তার জন্য আমি বলেছি গাইস আমার আইল্যাশ করে একদম ভালো লাগছে না, আমার শুট করেনি, চোখে প্রবলেম হচ্ছে, তোমরা করো না। এইটুকুনি হচ্ছে মেন ঘটনা। কিন্তু তোমার নাম নিইনি, কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি, কেউ জানতে পারছে না তুমি সেখানে, তুমি এতটা রিয়াক্ট করে ভিডিও বানিয়ে দিলে 3টে পার্টে এই সব বলে আমার সততা নিয়ে প্রশ্ন তুললে, তো তুমি যদি এতই তোমার রিপুটেড একটা সেলন হয়ে থাকে, তাহলে তোমার আমার কথাতে যেখানে তোমার নাম নেই, তোমার ফেস নেই, তোমার সেলনের নাম নেই, সেখানে তোমার ভয় লাগছে কেন তাহলে? সেখানে তোমার এতটা কিসের যে তুমি ভিডিও করে করে আপলোড করছো যে আমি তোমার রেপুটেশন নষ্ট করে দেবো? তোমার কি আর রেপুটেশনটা এতটাই ছোট যে আমার এরম বলাতে, যেখানে তুমি নেই কোথাও, সেখানেও তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে? ব্যাপারটা ঠিক কিরকম বলো তো, মানে আমার ধরো কোনো রেস্টুরেন্টে খেয়ে এসে পেট খারাপ করলো, আমি তখন বললাম যে জানিস তো আমার না রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ করেছে, আমি কিন্তু কোনো রেস্টুরেন্টের নাম মেনশন করিনি যে আমার এই রেস্টুরেন্টে খেয়ে পেটটা খারাপ করেছে, আমি তো মেনশন করিনি। তাই জন্য কি যে কটা রেস্টুরেন্ট আছে আমার আশেপাশে দূরে, সবাই কি তাদের বলবে যে আপনি পেট খারাপ করেছেন বলে কেন ভিডিও ছেড়েছেন, আপনি কেন বলেছেন যে আপনার রেস্টুরেন্ট থেকে পেট খারাপ করেছে, তাহলে কি আমরা আমাদের, আপনি কি আমাদের বিজনেস নষ্ট করার চেষ্টা করছেন? ব্যাপারটা তো ঠিক সেরকম হয়ে গেল না? ব্যাপারটা ঠিক সেরকম হয়ে গেল না, ঠাকুর বলে কে আমি তো কলা খাইনি, এরকম টাইপের ব্যাপারটা হয়ে গেল না? মানে রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ করেছে, রেস্টুরেন্টের নাম নিইনি, তাই জন্য রেস্টুরেন্ট গুলো কি সব মানে তাদের বিজনেসটা কি উঠে যাবে, সব রেস্টুরেন্ট উঠে যাবে? তুমি তো ঠিক সেটাই বললে, তোমার কাছ থেকে আইল্যাশ করে আমার চোখে পার্সোনাল প্রবলেম হয়েছে, তার জন্য কি সব আইল্যাশ যারা করছে তাদের কোম্পানি উঠে যাবে? উনি বলছেন যে তুমি কেন বা এরম ভাবে বলবে যে আইল্যাশ করে এরকম আইল্যাশ করো না অ্যান্ড অল, তুমি সব বলেছো, কেন বলবো না? আমার প্রবলেম হয়েছে আমি বলেছি, আমার চোখে প্রবলেম হয়েছে আমি বলেছি, আমি তোমার নাম নিয়ে তো বলিনি যে তুমি কেউ ওনার কাছ থেকে আইল্যাশ করাতে যাবে না, আমি তো এরকম কিছু বলিনি, আমি তো বলেছি যে আমার সমস্যা হয়েছে, আমি তো বারবার বলবো, আমি এখনো বলছি গাইস আমার আইল্যাশ করে যে সমস্যাটা হয়েছিল, তোমরা আমি সত্যি বলছি কেউ আইল্যাশ করো না, কারণ আমার যে প্রবলেমটা হয়েছিল খুবই সিরিয়াস প্রবলেম হয়ে গেছিল, কারো যদি চোখের সমস্যা থেকে থাকে তারও কিন্তু সমস্যাটা হবে, তোমরা আমার ফ্যামিলি, আমি তোমাদেরকে অবশ্যই সাবধান করব, একবার কেন হাজারবার সাবধান করবো যেন তোমরা করো না। আমি চাইবো না যে আমার ফ্যামিলির কারোর কোনো মেম্বারের কোনো ক্ষতি হোক, আমি নিশ্চয়ই চাইবো না, আমি শুধু সেটাই বলেছি। আবার সে কি বলেছে যে তোমার যারা ফলোয়ার্স তারা যদিও আমার কাছে আইলাশ করতে আসে না, ভাগ্যিস যায় না। তুমি কি ভাবছো কারোর কাছে 2000 টাকা নেই আইলাশ করার জন্য? হ্যাঁ, হ্যাঁ অনেকের কাছে 2000 টাকাটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আজকালকার সবার কাছে 2000 টাকাটা থাকে আইলাশ করার জন্য। এইটুকুনি, এইটুকুনি টাকা সবার কাছে থাকে আইলাশ করার জন্য, বাট আমার এখন মনে হচ্ছে ভাগ্যিস তোমার কাছে যায় না। যার মেন্টালিটি এইরকম, যে এরকম টাইপের ভাবনা চিন্তা রাখে যে তার নাম নেই, তার কিচ্ছু নেই, তবু সে অন্য একটা মেয়ের নামে তার সততা নিয়ে জাজমেন্ট দিচ্ছে, তার সে কেমন, সে ফেক না রিয়েল সেটা নিয়ে তাকে জাজ করছে, এরম কারোর কাছে যাওয়া তো আমার মনে হয় যে না ভালোই হয়েছে, তাহলে যায় না, আমার ফলোয়ার্সরা যায় না, ভালোই হয়েছে তাহলে। আর উনি আর আর বলেছে যে আমাকে নাকি চেনে না, আমাকে চেনে না, ঠিক আছে, আমি অনেক ইউটিউবারকে চিনি না, এটা কোনো বড় কথাই নয়, নাই চিনতে পারো, তুমি চেনো না তো কিছু, অনেকেই আমাকে চেনে, সেটা কি কোনো কথা হলো? নাই চিনতে পারো তুমি। আর তোমার ভিডিও করে প্রথম কথা আমি ফেমাস হইনি, আমি আমাকে যেটুকুনি মানুষ চেনে সেটুকুনি আমি আমার নিজের যোগ্যতাতেই মানুষ চেনে, সেটা তোমার ভিডিও করে আমাকে মানুষ চিনবে বা আমি ফেমাস হব না, তোমার ভিডিও করে আমি নিজেকে স্পেশাল কিছু মনে করব না, আমাকে এটাও বলেছে যে আমি নাকি নিজেকে খুব স্পেশাল মনে করছি। তোমরা বলো কে ঠিক কে ভুল, তোমরা বিচার করো, আমি তো ওপেন ভিডিওতে বলছি তুমি আমার নাম নিয়ে ভিডিও করো, তুমি বলো যে এই মেয়েটা আমার কাছে এসে কন্টেন্টের জন্য এই ইউটিউবারটা ভিডিও বানিয়েছে, তারপর আমিও ভিডিও বানাবো, আমি না তোমার সেলনের নাম নিয়েছি না তোমার নাম নিয়েছি, দরকার হলে আমি তোমার নাম তোমার সেলনের নাম নিয়েও ভিডিও বানাবো, বানিয়ে বলবো যে এই এনার কাছ থেকে করাতে গেছিলাম, এই এই জিনিসগুলো ঘটেছিল, এবার তোমরা বলো গাইস
কে ঠিক কে ভুল? তোমরা নিচে এসে এখনই কমেন্টস করো, আমি এখনো তার নাম বা কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তোমরা নিচে এসে কমেন্টস করে বলো যে ঠিকটা কোনটা ছিল। তাকে নিয়ে কিচ্ছু বলিনি, ভিডিও দুটো দেখে আসলে বুঝতে পারবে, কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, তবুও সে আমাকে নিয়ে ইনস্টাগ্রামে এরম মানে এরম ভাবে বলে ভিডিও ছাড়ে যে এই ফ্রেন্ডের থ্রুতে ও আমার কাছে এসেছিল, ওই ইউটিউবার ফ্রেন্ডের থ্রুতে এসেছিল। আমি সেই ফ্রেন্ডের নামটাও এখানে নিচ্ছি না, আমি যার থ্রুতে গেছিলাম। মানে আমি এরম কিছু জিনিসপত্র নিয়ে ভাবিই না যে কারোর মানে এরম টাইপের কোনো ক্ষতি করব। সেখানে মানুষ আমাকে নিয়ে এইসব জিনিসপত্র ভেবে নিচ্ছে। আমি যদি জবাবটা মানে আমি যদি এই নিয়ে কথা না বলতাম, আমি নিজের কাছে নিজে অনেকটা ছোট হতাম। তার কিচ্ছু নেই, সেখানেও সে এইভাবে আমাকে নিয়ে এভাবে কথা বলল। তো আমার কথাটা এখানে বলা উচিত ছিল, অনেক আগেই বলতাম যদি ভিডিওটা আগে দেখতাম। সাডেনলি আজকে আমাকে ভিডিওটা কেউ দেখালো বলেই আমি জানতে পারলাম, নাহলে আমি ভিডিওটা তো দেখতেও পেতাম না হয়তো, বা পরে যদি কেউ দেখাতো তাহলে। তাই জন্য এতদিন পর বলছি, কারণ ভিডিওটা তুমি অনেক আগে ছেড়েছো, আমি যদি সঙ্গে সঙ্গে দেখতাম আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতাম, কিন্তু আমারই দেখতে একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। তোমরাই নিচে এসে কমেন্টস করো যে কে ঠিক কে ভুল। আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে আমার চ্যানেলে এইরকম ধরনের ভিডিও আপলোড করতে হবে কোনোদিনও, আমি কোনোদিনও এই টপিক নিয়ে কথা বলবো, আমি সত্যি বলছি আমি ভাবিনি। তোমরাই নিচে এসে কমেন্টস করে বলো যে কোনটা ঠিক কোনটা ভুল। আমি তো বলছি আমার নাম নিয়ে ভিডিও করো, সব করো তুমি, সবার কাছ থেকে মানে আমি জানতে চাই যে আদৌ ভুলটা কোনটা ছিল, উনি যেটা এখন করলেন, নাকি আমি ভিডিও বানিয়ে ভুল করেছি, যেখানে উনি নেই, শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। এটাও বলিনি যে ওনার কাছে যাবে না, এটা বলেছি যে আমার প্রবলেম হচ্ছে, অনলি আমি ছিলাম ওখানে, আমার প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। আমি জানি না আমার আর কি বলা উচিত বা আমি আর কি বলবো, আমার মাথা ফাথা কাজ করছে না একদমই সব ভিডিওগুলো দেখার পর থেকে। কারণ আমার না খুব খারাপ লাগে আমাকে কেউ ভুল বুঝলে, আমি জিনিসটা একদম নিতে পারি না, মানে আমাকে কেউ ভুল বুঝলে এই জিনিসটা আমার প্রচন্ড খারাপ লাগে। উনি খুব ভালো মানে নেল এক্সটেনশন করে, ইভেন আমি আইল্যাশটা করে আসার পরেও, এই যে দেখতে পাচ্ছ আইল্যাশটা করে আসার পরেও, যে নেলসও করেছিলাম একসাথে, তো করে আসার পরেও আমি অমিতকে বলেছিলাম যে অমিত আমি তো কোনোদিন আইল্যাশ আর করবো না, কারণ আমার এই প্রবলেম হয়েছিল, কিন্তু আমি আমি দিদির কাছ থেকে নেলসটা করব। ইভেন আমি আরেকটা কথা বলছি, আমি যে রিসেন্ট আমার এই নেলস গুলো রিমুভ করেছো তোমরা দেখতে পাচ্ছ, রিমুভ করেছি, আমি কিন্তু ওই দিদিটার সাথেই কন্ট্যাক্ট করতাম নেলসটা করার জন্য। কারণ উনি আমাকে একদিনই মানে ওই তখনই কথা হয়েছিল লাস্ট, যে বলেছিল যে তুমি এরম সত্যি কথা বলে হ্যান ত্যান। তো আমি ভেবেছিলাম যে আমি দিদিকে বলেছি যে না এরম কিছু নিয়ে আমি বানাইনি, আমি এরম কিছু তো ভাবিনি দিদি, আমি জানি যে তোমার বিজনেস আছে, আমি তোমার নামটা আমি এরম নিইনি, বা আমি কেন এরম করবো বলে আমি ভেবেছিলাম ব্যাপারটা ওখানে মিটে গেছে। কারণ আমি তো এরকম কিছু করিনি। আমি রিসেন্টলি অমিতকে বলছিলাম তোকে মনে হয় আবার দিয়ে আসতে হতে পারে, আমি না একটু নেলস করবো। বললো কোথা থেকে? আমি বললাম আমি যেখান থেকে করতে গেছিলাম লাস্ট টাইম ওখান থেকেই করবো। বললো হ্যাঁ তুই তো ওখানে করেই তোর ভালো লেগেছিল, তুই 1 মাসের বেশি রেখেছিলি। আমি বললাম যে হ্যাঁ আবার ওখানেই যাবো। তোমরা বলো যে যেই মেয়েটার মাথায় এইসব ভাবনা চিন্তাগুলো ঘুরছিল, যে সে আবার নেক্সট টাইম তার কাছেই যাবে যার কাছ থেকে সে করেছে এগুলো, আইল্যাশ সে করবে না, তার কারণ কি না তার চোখের সমস্যা হয়েছিল, তার চোখের মানে প্রবলেম হয়ে গেছিল, যার জন্য সে আইল্যাশ করবে না। কিন্তু নেলস করে তো ভালো লেগেছিল, নেলসটাই করতে যেতাম। হয়তো আজকে এই ভিডিওটা যদি না দেখতাম, আমি তো আজকে ক তারিখ, দাঁড়াও আজকে তারিখটা বলি, আমি আজকে 28 তারিখ, তো আমি 5 তারিখেই করতে যেতাম, কারণ আমার 6 তারিখে বিয়ে বাড়ি আছে, তো আমি 5 তারিখেই নেলস করতে যেতাম। হয়তো তার জন্য আমি 3-4 তারিখে আবার কন্ট্যাক্ট করতাম যে তুমি কি ফ্রি আছো, আমি আজকে ভিডিওটা না দেখলে হয়তো কন্ট্যাক্ট করে দিতাম। তারপর জানি না উল্টো দিক থেকে কি রিপ্লাই করতো আমাকে, কিন্তু আমি হয়তো তখন আমাকে বলা হতো যে না তুমি এরকম তুমি এরকম, তখন হয়তো শকড হতাম যেমন আজকে হয়েছি। তো আমার খুব খারাপ লাগছে যে আমার মাথার ভিতর এটাই ঘুরছিল যে আমি আবার দিদিকে মেসেজ করব, আমি আবার নেলস করতে যাব, সেখানে সাডেনলি আমাকে আমার একটা ফ্রেন্ড এসে এই ভিডিওগুলো দেখায়, তো ইনস্টাগ্রামে যে দেখ তোকে নিয়ে এরকম একটা ভিডিও আপলোড হয়েছে। তো আরো ওই জন্যই অদ্ভুত লাগছে যে আমার মাথার ভিতর ঘুরছিল যে আমি আবার এগেন ওখানেই যাব, আর সে আমাকে নিয়ে এরম কথাগুলো বলে। তো তোমরাই ভাবো যে আমার মাথায় এগুলো ঘুরছে, আমি কি কোনোদিনও মানে এরম জিনিসপত্রগুলো করতে পারি? আমার নিজেকে নিজে ভেবে অবাক লাগছে যে আমি নিজেকে বলছি যে দেখ তুই তো এই জিনিসটা ভাবছিলিস, আর দেখ মানে তোকে নিয়ে সে অলরেডি ভেবে নিয়েছে যে তুই কন্টেন্টের জন্য এরম ভাবে গেছিলিস, যেখানে তুই তাকে কিছুই বলিসনি, তুই তার নাম মেনশন করিসনি। আমার মাথার ভিতর কন্টিনিউয়াসলি এগুলোই ঘুরে যাচ্ছে। যে আমি মানে 2 দিন আগেও অমিতকে বলছিলাম যে অমিত আমি আর অমিত রিসেন্ট ঘুরতে যাচ্ছি, তো বলেছিলাম যে ওখান থেকে ফিরেই আমি নেলসটা কিন্তু করে নেবো ওর কাছে গিয়ে। তো
আমি সেই কথাগুলোই ভাবছি যে ভগবান, মানে আমি এই কথাগুলোই বলছিলাম আর এখানে এইসব ঘটে গেল। ভাগ্যিস দেখতে পেলাম যে আমি নিজে থেকে আর মেসেজ করলাম না গিয়ে যে নেলস এর জন্য, নাহলে হয়তো জানি না আমাকে কি রিপ্লাই করতো। তো যাই হোক, তোমরাই বলো কি ঠিক কি ভুল। ভিডিওটা দেখো, গিয়ে জানতে পারবে যে আমি কিন্তু কিছুই বলিনি, যে আমার নামে এগুলো বলা হলো। তো যাই হোক, চলো কমেন্ট করো। তো কমেন্টে তোমাদের সাথে আমি অবভিয়াসলি রিপ্লাই করব, কথা বলবো। চলো টাটা। আমি জানি না আমি কি বলছি এখন। চলো টাটা।